হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হওয়ার নতুন বলিউডের ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে ম্যান্ডেলা মার্ডার্স, স্টারিং ভানি কাপুর, সুরবিন চাওলা। এই ওয়েব সিরিজটা প্রডিউস করেছে হচ্ছে ওয়ার এফ এন্টারটেনমেন্ট, ইয়াসরাজ স্টুডিও, তারা এই ফিল্মটার এই ওয়েব সিরিজটার প্রোডাকশন হাউস। তো এই ওয়েব সিরিজটা 25শে জুলাই রিলিজ হয় নেটফ্লিক্সে। তো ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে ম্যান্ডেলা মার্ডার্স, সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো বানি কাপুর স্টারার নতুন ওয়েব সিরিজ ম্যান্ডেলা মার্ডার্স? এটা একটা ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ, ঠিক আছে, এবং এইটা একটা কাইন্ড অফ, এতে যে এলিমেন্টসগুলো সেগুলো সুপার ন্যাচারাল হরর থ্রিলারও আপনি বলতে পারেন, বা একটা মাইথোলজিক্যাল সুপার ন্যাচারাল হরর থ্রিলার, মানে এই জিনিসটাকেও আপনি বলতে পারেন এটার জনরাটা। তো এই ওয়েব সিরিজটা এক লাইনে যদি আমি রিভিউ করি, তো আমার কাছে এটা একটা বেশ গ্রিপিং স্টোরি লাইনের সাথে আসা একটা বেশ হেভি, কী বলবো, এটা ইন্টেন্স, মানে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ আমি এটাকে বলবো। বাট তার সাথে সাথে সিরিজটা যেভাবে শেষের দিকে যত এগোয়, সেখানে যে জিনিসপত্রগুলো আমি দেখি, সেখানে যে কানেক্টিভিটিগুলো আমার সামনে আসে, সেখানে যে সারপ্রাইজগুলো আমার সামনে আসে, টুইস্টগুলো আমার সামনে আসে, গল্পটাকে যেভাবে এগোয়, স্টোরি লাইনটা যেভাবে এগোতে থাকে, ন্যারেটিভটা যেভাবে এগোতে থাকে, সেই সব কিছু মাথায় রেখে আমার শেষের দিকটা এই সিরিজটার কমপ্লেন আছে। শেষের দিকটা আমার এই ওয়েব সিরিজটা অতটা হেভি লাগেনি। এক তো প্রথম কথা, এই ওয়েব সিরিজে প্রচুর সাবপ্লট আছে, ঠিক আছে, মানে প্রচুর ভরে ভরে সাবপ্লট আছে, এবং একটা জিনিসের থেকে আরেকটা জিনিস পুরোপুরি আলাদা, কোথাও না কোথাও গিয়ে সব একসাথে কানেক্টেড, বাট হঠাৎ করে যেন একজনের সাথে আরেকজনের মানে কানেকশন বসে যাচ্ছে। এখানে আমি গল্পটা প্রথমে বলে দিই, ক্লিয়ার করে দিই। তো এইখানে একটা গ্রুপ আছে যারা কিনা আমাদের একটা ইয়াস বলে একজন মানে দেবতা আছে, তাকে তারা মানে, তারা ভক্তি করে, এবং সেই ইয়াস দেবতাটা মানে সে এবার পৃথিবীতে আসবে, বাট তার জন্য তার একটা শরীর লাগবে, এবং তার জন্য একটা বুক লেখা আছে, ঠিক আছে। ওই ইয়াস ভগবানটা সে একটা বুক লিখেছে নিজেই। সেই বুকের মধ্যে সব আছে, একটা মেশিন আছে, যেই মেশিনটার মাধ্যম থেকে লোক বরদান পাবে, এবং যারা যারা বরদান পাবে তাদের দিয়েই, মানে তাদের কারুর কারুর পা, ঠিক আছে, কারুর কারুর মানে মাথা, কারো কারো বডি, কারো কারো হাত পা, তো আলাদা আলাদা পার্টসগুলো নিয়ে এই যে ইয়াস, যে মানে কি বলবো, যে দেবতাটা, সে একটা শরীরে প্রবেশ করবে, এবং সেই শরীরটাই হবে কারুর একটা মানুষের মাথা, একটা মানুষের ধড়, একটা মানুষের দুটো হাত, দুটো পা। তো এইরকম কেটে কেটে এক জায়গায় জুড়ে তাকে সেলাই করে তার ভেতরে এই দেবতাটা সে আসবে একটা সময়। এবার সেই আসবে, যে সেই আশাটা আগে যে রিচুয়ালটা মানে ফলো করতে হয়, যে পূজা মানে পুজোগুলো বা যেই জিনিসগুলো তাদেরকে ফলো করতে হয় তার ভক্তদের মাধ্যম দিয়ে, সেই ভক্তরা যখন সেই জিনিসটাকে করছে, তখনই তাদের সামনে বাধা আসছে। কখনো তাদের সাথে মানে গ্রামবাসীরা আসছে, যারা এই জিনিসটাকে পুরোপুরি কালো জাদু হিসাবে দেখে, যে একজনরা মানছে যে ইয়াস ভগবান, ঠিক আছে, তাদের মানে বিশাল লেভেলের কিছু, মানে তারা ভক্তি করে তাতে। বাট অপরদিকে যে গ্রামবাসী আছে, তারা এটাকে কালো জাদু মানছে এবং ব্ল্যাক ম্যাজিক হিসাবে, এবং তারা মনে করছে যে গ্রামটা সংকটে আছে। তো তারা এই প্রথাটা, এই পুজোটা তারা হতে দিচ্ছে না, একাডেমির পর তারা সব জ্বালিয়ে দিচ্ছে, এবং সেই জিনিসটাকেই আবার করার চেষ্টা করা হচ্ছে, এবং সেইটার জন্যই এই সিরিজটা আমরা দেখতে পাচ্ছি। যে বেসিক্যালি ইয়াস যে একটা দেবতা, ঠিক আছে, যেটা একজনরা বলে যেটা শয়তান, এবং আরেকজন বলছে তারা দেবতা। তো সেই দেবতাটার একটা শরীরে প্রবেশ করানোর জন্যই বিভিন্ন এই যে মার্ডার্স কেন হচ্ছে, সেই সব জানতে গেলে আপনাদের দেখতে হবে ওয়েব সিরিজটা। তো এইখানে যেটা মাইথোলজিক্যাল বা একটা বলা যায়, আমি বলতে পারি যেখানে একটা সায়েন্টিফিক জিনিস, যেভাবে এই জিনিস দুটোকে এখানে ইনকর্পোরেট করেছে, যেভাবে ওয়েব সিরিজের মধ্যে এনেছে, সেগুলো কিন্তু খুব ভালো। এবং এখানে ইউনিক একটা আইডিয়া আমি দেখতে পেলাম, একটা ফ্রেশ গল্প আমি দেখতে পেলাম, স্টোরি লাইনটা খুব সুন্দর এগোয়, এবং মানে কি বলবো, খুব এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে, মানে এমন না, মানে ফার্স্ট এপিসোড থেকে না, মানে সিরিজটা খুব এঙ্গেজ করে রাখবে আপনাকে, খুব হুক করে রাখবে। এবং যেই রকম মিস্টিরিয়াস ব্যাপারগুলো আপনার সামনে আসবে, যেই মিস্টিরিয়াস জিনিসগুলো আপনি শুনবেন, দেখবেন, বা এখানে যে মার্ডার্সগুলো হচ্ছে তার সাথে যে কানেক্টিভিটি, সেগুলো না আপনাকে একটা আলাদাই ওয়ার্ল্ডে নিয়ে যাবে। এবং ওয়ার্ল্ড বিল্ডিং কিন্তু সলিড হয়েছে ওয়েব সিরিজটা, আমার ওয়ার্ল্ড বিল্ডিংটা সুন্দর লেগেছে, ব্যাপক ওয়ার্ল্ড বিল্ডিং করেছে। মানে প্রত্যেকটা এপিসোডের রান টাইম হচ্ছে ফার্স্ট এপিসোডটা মেবি 50 মিনিট হবে, তারপরে স্যার 40 থেকে 42 মিনিট বা 38 মিনিট, এরকম এক একটা ওয়েব সিরিজ, এক একটা এপিসোড। বাট প্রত্যেকটা এপিসোড আপনাকে হুক করে রাখবে, এবং একবার ফ্ল্যাশব্যাক স্টোরি এবং তার সাথে কী কী জুড়ে আছে, যে কানেক্টিভিটিগুলো, সেগুলো দেখাচ্ছে। বাট এখানে এই যে সাবপ্লটগুলো, একজনের স্টোরি, আবার এখানে একজনের স্টোরি, আবার ওর সাথে একজনের স্টোরি, সেই জিনিসগুলোর সাথে এই যে মানে ইয়াস, এই যে ভগবানটার সাথে যে কানেক্টিভিটিটা, ঠিক আছে, সেই যে কানেকশানটা, সেটা না মানে যারা হচ্ছে এই কী বলে আয়াস্তিস, তাদের সাথে যে কানেকশানটা,
সেটা আমরা ক্লাইম্যাক্সে দেখতে পাচ্ছি সব কিছু জুড়ে আছে, বাট সেইটা না যেইভাবে দেখায় সেই কানেকশানটা আপনি কোথাও গিয়ে ফিল করতে পারবেন না। মানে আপনি ভাববেন যে এর সাথে এরকম হয়ে গেল, ঠিক আছে, সে তার সাথে কোথায় সে একটা আলাদা ব্যাপার, তাকে মার্ডার হয়ে গেল। তো কোনোভাবে দারুণ একটা সলিড এক্সপ্লেনেশন এখানে নেই, একটা সলিড ডেফিনেশন এখানে আপনি দেখতে পাবেন না। মানে এই যে জিনিসগুলো ঘটছে তার যে প্রপার একটা রিজন বা প্রপার এই যে কানেক্টিভিটি, সেটাকে দারুণভাবে চেন সিস্টেমে তাকে জোড়া, সেইগুলো আমার কোথাও গিয়ে মনে হয়নি। এবং সিরিজটা যখন শেষের দিকে যায় তখন আপনার এরকম মনে হবে যে না, হুট করে শেষ করতে হবে এরকম একটা ব্যাপার। তাই জন্য কোথাও একটা ভানি কাপুরের অ্যাঙ্গেল ঢুকিয়ে দিল, ঠিক আছে, তারপরে মানে ফটাফট করে জিনিসটা এগোতে থাকছে, ফ্ল্যাশব্যাক সিন হলো, এই হলো ওই হলো, সুরবিন চাওলা সে চলে এলো কোত্থেকে, ঠিক আছে, যেটা একটা টুইস্টের কাজ করে। তো সব কিছু যেন হুট করে চলে আসে এবং ক্লাইম্যাক্সটা খুব যেন ইজি মনে হয়ে যায়। ক্লাইম্যাক্সটা খুব মানে এখানে একটা যোদ্ধা আছে যে কিনা পুরো এই জিনিসটাকে ঘটাবে, যে সবার সাথে লড়ে যায়, সে একটা টাইমের পর হঠাৎ করে কাবু হয়ে যাচ্ছে। তো সব কিছু যেন হুট করে চললো। এবার এই সিরিজটাকে যদি আমি একটা ওয়ার্ল্ড বিল্ডিং হিসাবে দেখি তাহলে আমি বলবো তাহলে ঠিক আছে, কারণ এটা ওয়ার্ল্ড বিল্ডিং হিসাবে হেভি, কারণ এই সিরিজটা ক্লিপ হ্যাঙ্গার ছাড়ে। এই সিরিজটা আবার পরের পার্ট আসবে এবং প্রথমে অ্যাকচুয়ালি এই যে ইয়াস বলে যে দেবতাটার কথা বলা হচ্ছে না ভাই, আয়াস্তিস যে ব্যাপারটা, আপনি ইটার্নালস যদি মার্ভেলের ফিল্মটা দেখে থাকেন, ইটার্নালস, ঠিক আছে, তো সেই ফিল্মটাতে যখন ওই সেলেস্টিয়ানটা যখন আসবে, ওই যে একটা তাকে মানে পৃথিবীতে আনার যে ব্যাপারটা, তো সেটার কথা আপনার বারবার মনে পড়বে, ঠিক আছে, সেটা আপনাকে হেভিভাবে মানে এই সিরিজটা মনে করে দেবে ওই কথাটা। এবং এখানেও কিন্তু সেই রকম টাইপের একটা অ্যাপ্রোচ নেওয়া হয়েছে যে একটা বডিতে একটা দেবতা আসবে এবং সে আসলে কি কি হবে, কি কি ঘটবে, সেই জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে সেইগুলো আমার কিন্তু বেশ হেভি লেগেছে। সিরিজে দু তিনটে জিনিস যেগুলো আমার খুব স্ট্রং, খুব পজিটিভ মনে হয়েছে। এক তো এই মিস্টিরিয়াস জিনিসটা, দ্বিতীয় হচ্ছে এই যে কানেকশনগুলো কীভাবে মানে তা একে অপরের সাথে জুড়ে আছে সেইটা জানার যে আগ্রহটা তারা দেখিয়েছে, সেটা জানার যে একটা মানে কী বলবো একটা তারা ছেড়েছে, সেটা খুব ভালো। তার সাথে সাথে এখানে যে মার্ডার্সগুলো হচ্ছে, সেই মার্ডার্সগুলো হওয়ার সময় যে একটা মানে কাল্পনিক যে একটা ব্যাপার, সেইগুলো খুব সুন্দর। এখানে যে যে এখানে ফাইট করছে যে যোদ্ধাটা, তাকেও খুব সুন্দর করে দেখানো হয়েছে। এখানে ইনভেস্টিগেশনটা খুব সুন্দর করে চলতে থাকে। বাট সব কিছু অনেক কিছু চলতে থাকে ওয়েব সিরিজটায়, বাট সেইগুলো যে একটা সলিড পে অফ, সেটা আপনি কোথাও গিয়ে ওয়েব সিরিজটা দেখতে পাবেন না। এবং ক্লাইম্যাক্সটা আপনাকে অতটাও স্যাটিসফাই করবে না। হ্যাঁ, ক্লাইম্যাক্সের থেকেও বেশি এই যে পরের পার্ট আসবে সেটাকে আপনার বেশি এক্সাইটেড করবে। বাট পরের পার্টেও যদি এইরকমই দেখায় যে সব মানে অ্যাকচুয়ালিতে যে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো অনেক দূর দূর থেকে মানে জুড়ে আছে, ঠিক আছে, বাট সেইগুলোকে যেভাবে স্ক্রিনে দেখিয়েছে সেটা যেন মনে হচ্ছে একে অপরের সাথে বিশালভাবে খুব সহজভাবে কানেক্টেড, যে একটার সাথে এই কানেক্ট আছে বলে তাই জন্য এর সাথে এটা ঘটছে। বাট এইখানে দেখে আপনার সেরকম মনে হবে, বাট যখন আপনি পে অফটা দেখবেন তখন কিন্তু সেটা মনে হবে না। এখানে একটা ক্যারেক্টার যে তার মাকে ছোটোবেলায় হারিয়েছে, তো তার যে ব্যাপারটা মানে তার সাথে যে কানেকশনটা এখানে এই আয়াস্তিনদের সাথে, ঠিক আছে, সেটা যেন একটু মানে অতটা আপনার হেভি লাগবে না। আপনি ভাববেন যে তার মা কেন গেছিলো, একটা টাইমের পরে আপনাদের মনে হবে যে তার মাই হয়তো এর মেন পেছনে আছে। হ্যাঁ, কিছু কিছু টুইস্ট যেগুলো আপনাদের সামনে আসবে সেগুলো কিন্তু সত্যিই হেভি, সেগুলো একটু চমকে দেওয়ার মতো, সেগুলো বেশ ভালো লাগবে। যারা নর্মাল অচরাচর ওয়েব সিরিজ দেখে না বা থ্রিলার কাজ দেখে না, তাদের জন্য কিন্তু দারুণভাবে কাজ করবে এই জিনিসগুলো। এবং এখানে কিছু কিছু ক্যারেক্টার যেগুলো আপনার বেশ মনে থাকবে, এবং এই যে সাবপ্লটগুলো দেওয়া হয়েছে না, সেগুলো অতটাও কোথাও না কারোর সাথে কারো বেশি কানেক্ট না। এই যে কবিতার যে এখানে পোর্শনটা দিয়েছে বা তার যে অ্যাঙ্গেলটা দিয়েছে, এখানে যে ভ্যাঙ্কেটের সাথে যে ব্যাপারটা, ঠিক আছে, মানে সেটা যেন হুট করে চলে আসে, সেটা যেন কোথাও না কোথাও মানে আচানক সে এটা গল্পের মধ্যে এখানে রেখে দিয়েছে, ঠিক আছে, বা এখানে এই যে জিমির সাথে যে ক্যারেক্টারটা, ঠিক আছে, তার সাথেও যেন সেটা হঠাৎ করে রেখে দিয়েছে। তো অ্যাকচুয়ালিতে যে পাস্টের যে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো অনেকটা বেটার, বাট সেইগুলোর সাথে যেভাবে কানেকশন এখানে দেখেছি সেটা আমার অতটা হেভি মনে হয়নি। বাট ওয়েব সিরিজটা খুব গ্রিপিং, খুব মানে একটা ইন্টেন্স এঙ্গেজিং একটা ওয়েব সিরিজ আমি এটাকে বলবো। খুব হেভিভাবে চলতে থাকে, স্ক্রিন প্লেটা খুব স্ট্রং, বাট মানে কী বলবো থ্রিল এলিমেন্টসগুলো দারুণভাবে রাখা হয়েছে, বাট সেইভাবে ইমোশনটাকে সেভাবে ক্যারি করতে পারেন। এখানে ইমোশনগুলো সেইভাবে ওয়ার্ক করে না যেভাবে ওয়ার্ক করা দরকার ছিল। এখানে বাণী কাপুরের যে ফ্ল্যাশব্যাক পোর্শনটা দেখিয়েছে, ঠিক আছে, মানে সেটা অতটা হেভিভাবে কাজ করে না। এবং সেখানে একটা মানে কী বলবো একটা জাস্ট হুট করে দেখিয়ে দিয়েছে, প্রপার কোনো এক্সিকিউশন নেই সেই জিনিসটার। তো এখানে অনেক কিছুই আছে যেগুলো আপনাকে দারুণ মজা দেবে, যেগুলো আপনাকে এই সিরিজটা দেখার জন্য একটা প্রত্যেকটা এপিসোড আপনাকে হুক করবে। মানে একটা এপিসোড আপনি চালিয়ে দেবেন, নেক্সট এপিসোডের জন্য আপনি ওয়েট করে থাকবেন। কাইন্ড অফ কিছু অসুরের কথা মনে করাবে, অসুর যে ওয়েব সিরিজটা ছিল। বাট লাস্টে যতটা ওয়েব সিরিজটা এগুলো লাস্টে যে দুটো এপিসোড না, সেগুলো অতটা আপনাকে মানে মজা দিতে পারে না। সেগুলো খুব হুটহাট, খুব ফাস্ট পেস এবং খুব জাস্ট দিতে হবে এটা হঠাৎ করে চললে এরকম একটা ব্যাপার মনে হবে। তো প্রপার কোনো এটা মানে কী বলবো এক্সপ্লেনেশন এখানে দেওয়া হয়নি, ঠিক আছে, প্রপার কোনো ডেফিনেশন এখানে দেওয়া হয়নি, বা এই যে জিনিসগুলো একে অপরের সাথে জুড়ে আছে সেটা একটা সহজ
মানে কী বলবো, একটা হেভি পদ্ধতিতে একটা চেন সিস্টেমে যদি দেখাতো যে না একটার সাথে একটা কীভাবে কানেক্টেড, কেন এইগুলো হচ্ছে, তো সেইগুলো সব যেন মানে আচানক চলে আসে এবং হঠাৎ করে যেন কীরকম মনে হয়। ঠিক আছে, আমার তো এটাই মনে হলো ওয়েব সিরিজটা, নাহলে ওয়েব সিরিজটা কিন্তু সলিড একটা সুপার ডুপার ওয়েব সিরিজ হওয়ার একটা দম রাখে। কনসেপ্টটা খুব সুন্দর, খুব ফ্রেশ একটা আইডিয়া, খুব ইউনিক একটা আইডিয়ার সাথে আসে একটি ওয়েব সিরিজ, যার প্রত্যেকটা এপিসোড খুব এঙ্গেজিং, খুব হুক করে রাখে, খুব ইন্টারেস্টিং ওয়েতে চলতে থাকে, টুইস্টগুলো দারুণ কাজ করে। ঠিক আছে, খুব ব্রুটালিটির সাথে মার্ডারগুলো দেখায় এবং এই যে একটা মিস্টেরিয়াস যে একটা ব্যাপার, ঠিক আছে, একটা মিথিক্যাল জিনিস, একটা তার সাথে সাথে একটা সায়েন্টিফিক যে ব্যাপার, সেগুলোকে যেভাবে ইনকর্পোরেট করেছে, সেগুলোকে যেভাবে নিয়ে এসছে, বাট তারপরেও শেষের দিকে যেন ওয়েব সিরিজটা আপনার সেরকম মনে হবে না। বাট এর পরের পার্টটা যেটা আসবে সেটার জন্য এখানে হুক দেওয়া হয়েছে, এবং পরের পার্টের জন্য আসার সাথে যে মনোলগটা এখানে ওয়ানি কাপুরে রাখা হয়েছে, যে সমাজ কে ভি পারে হে, ওই জিনিসটা, ওই ডায়লগটা আমার খুব ভালো লেগেছে। ওইটা একটা আলাদা একটা মানে একটা যে একটা হেভি কিছু জিনিস আমরা দেখতে পেতে চলেছি পরবর্তীকালে, সেটার একটা আভাস দিল। বাট এই ওয়েব সিরিজটা আরও বেটার হতে পারতো আমার মনে হয়। ঠিক আছে, মানে ওয়েব সিরিজটা ভালো, ডেফিনেটলি খুব সুন্দর, হুক করে রাখবে, খুব এঙ্গেজিং, এবং অনেকদিন পরে একটা ওয়েব সিরিজ দেখলাম যেটা দারুণভাবে আপনাকে হুক করে রাখবে অসুরের মতো। ঠিক আছে, মানে এইরকম থ্রিলার ওয়েব সিরিজ আমি অনেকদিন পরই দেখলাম, যারা একটা ইউনিক কনসেপ্টের সাথে আসা। ঠিক আছে, এবং ভাল লাগলো আমার। ঠিক আছে, মানে একবার হয়তো লাস্টের দুটো এপিসোড অতটা হেভি না, আরও বেটার হতে পারতো, বাট তাও আমার বেশ ভালো লাগলো। আপনাদের কীরকম লেগেছে ম্যান্ডেলা মার্ডার্স অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন ওয়েব সিরিজটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং কারা কারা অলরেডি দেখে নিয়েছিলেন 25 তারিখে, তাদের কী বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার রিয়াকশন এই ওয়েব সিরিজটাকে নিয়ে। আপনাদের কী বক্তব্য, কী মতামত অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। হ্যাঁ সরি, একটা জিনিস পারফরমেন্সের কথা বলা হলো না। তো পারফরমেন্সের এখানে ভানি কাপুরের পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে। এইখানে আমার সব থেকে হেভি পারফরমেন্স যদি আমি বলি, তাহলে আমার ওই এর পারফরমেন্সটা হেভি লেগেছে। এই যে বিক্রম সিং, ঠিক আছে, তার পারফরমেন্সটা হেভি, কিন্তু তাকে যেভাবে স্পেস দেওয়া হয়েছে না, মানে সে হাফ আপ সিনে আছে, হাফ আপ নেই, বাট সে যখন মানে কাঁদছে, তার সেই ইমোশনটা আমরা ফিল করতে পারি, সে যখন ইমোশনাল হচ্ছে সেই জিনিসটা আমরা ফিল করতে পারি। তার অ্যাক্টিংয়ের মধ্যে একটা এনার্জেটিক ভাইবস আছে, বাট তাকেও সেভাবে প্রপার স্পেস মানে স্পেস দেওয়া হয়েছে, বাট তার জন্য রাইটিংয়ের কাজ হেভি হয়নি, যার কারণে আমার মনে হয় অতটা বেটার হয়নি, নাহলে আরও একটু বেটার পারফরমেন্সে দিতে পারতো। বাকি সবার পারফরমেন্স এখানে ঠিকঠাক আছে। সুরভিন চাওলা, তাকে মানে একটা হেভি চালাক স্মার্ট রাজনৈতিক লিডার দেখানোর চেষ্টা করা হয়েছিল একটা মেয়ে হয়ে, বাট আর লাস্ট পর্যন্ত তাকে সেভাবে দেখাতে পারেন। লাস্ট পর্যন্ত তাকে পুরোই একটা ট্রান্সফর্ম করে দিয়েছে। সুরভিন চাওলা ভানি কাপুরের মধ্যে যে এখানে টাসেলটা, সেটাও আপনি ফিল করতে পারবেন না, স্যার একটা টাইমের পর খুব মানে খেলো খেলো মনে হবে। তো কিছু নেগেটিভ জিনিসও আছে ওয়েব সিরিজটার, বাট তাও আমার বেশ ভালোই লেগেছে। লাস্টটা আরও বেটার হতে পারতো। আপনার মানে প্রথমবার আপনি যখন দেখবেন একবার খুব হুক করে আপনাকে হেভি এঙ্গেজ করে রাখবে। এই ছিল আমার বক্তব্য। ভিডিওটা ভালো থাকলে যেরকম বললাম করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।